জবানের যদি কেউ চুপ রাখে, জবানকে জিহ্বাকে নিরাপদ রাখে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকে দুনিয়াও নাজাত দিয়া দেন, আখিরাতেও নাজাত দিয়া দেয়। শুধু তাই না, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল মুসলিমু মান সালিম আল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। আল্লাহ রাসূল বলেন, প্রকৃত একজন মুসলমান যদি কেউ নিজেকে দাবি করে, ওই মুসলমানটা যেন তার হাত থেকে অন্য মানুষকে নিরাপদ রাখে, আর তার জবান দিয়া অন্য কোনো মানুষকে নিরাপদ রাখে। হাত দিয়ে আঘাত করবে না, বান্দাকে কষ্ট দিবে না। আল্লাহ নবী ডাক দিয়া বলেন, অথবা জবান দিয়া কাউরে কষ্ট দিবে না। জবান যেন নিরাপদ থাকে। যার জবান ঠিক নাই, ওই বান্দাকে মুনাফিক বলে। অর্থাৎ জবান দেয় একটা, করে আরেকটা। এই জবানের বর খেলাফে আমার দেশের অধিকাংশ নেতাদের ভিতরে আছে, ঠিক কিনা জোরে কর। জবান দেয় ঠিকই, কিন্তু মানে না। আসলে এগুলো জবান দেওয়া না, ভোট পাওয়ার ধান্দা। কথা কয় ঠিক কিনা? বড় গলায় কয় কথা, রাতারাতি হয় নেতা। বড় গলায় কয় কথা, রাতারাতি হয় নেতা। আকাম কুকাম সব করিয়া গড়ে নেতায় আস্তানা। আসলে সব পেট পূজা আর ভোটটা নে আর বাহানা। কি বলেন, আছে না নাই? নেতার গলায় ফুলের মালা পড়ায় যে কত জনে, নেতার প্রশংসা করিয়া আগুন ঝরায় ময়দানে। স্লোগান দেয় নেতার নামে, স্লোগান দেয় নেতার নামে, নিজে হইয়া দিওয়ানা। আসলে সব পেট পূজা আর ভোট্টা নে আর বাহানা। আসলে সব পেট পূজা আর ভোট্টা নে আর বাহানা, ঠিক কিনা? আমার নবী বলেন, আয়াতুল মুনাফিকি সালাস, ইদা হাদাসা কাযাবা ওয়া ইদা ওয়াআদা আখলাফা ওয়া ইদা তুমিনা খানা। আল্লাহর নবী বলেন, মুনাফিকের আলামত হলো তিনটা। এক নম্বর, মুনাফিক যারা, তারা এই তিনটা আলামতের মধ্যে, মুনাফিকের অন্যতম আলামত হলো জবান দিয়া যেটা বলে ওটা ঠিক মতো পালন করে না। অর্থাৎ জবানের হেরফের যার হয়, ওই বান্দার ইজ্জত ঠিক থাকে না। কথা দিয়া কথা না রাখলে কয় না, তুই বেটা মুনাফিক, কথা দিয়া কথা রাখোস না, তার মানে ওর জিহ্বা ঠিক নাই। ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব এই কারণে বলছেন, জবান দিয়া জবান ঠিক রাখবা, নয়তো মুনাফিক হয়ে যাবা। জবান দিয়া কাউরে কষ্ট দিবা না, আঘাত দিবা না, কথা বলবা না। এই জন্য হযরত সিদ্দিক আকবর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মাঝে মাঝে তার জিহ্বাটাকে টেনে টেনে বের করতেন। খুব বুঝবেন, আবু বকর সিদ্দিকের মতো একজন এত বিশাল বড় সাহাবী, যেই সাহাবীটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই আবু বকরটা এমন দামি, আল্লাহর নবী আর আবু বকরকে যদি একসঙ্গে রাখা হয়, আয়নার এক পিঠে আল্লাহর নবী মুহাম্মদ, আর এক পিঠে আবু বকর সিদ্দিক থাকবে। সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মাঝে মাঝে জিহ্বাটা বের করতেন। জিহ্বাটা এই পর্যন্ত টান দিয়া বের করে একবার ডানে নেন, বামে নেন, আবার সামনে পিছনে নিয়ে জিহ্বাটাকে আঘাত দেয়। হযরত আমিরুল মুমিনিন ওমর ফারুক ডাক দিয়া বলে, হে আবু বকর, বুঝলাম না কাহিনী কি? আপনি বারবার বারবার আপনার এই জিহ্বাটাকে ডানে নেন, বামে নেন, সামনে নেন, পিছনে নেন, এটার কারণটাকে একটু জানতে চাই। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলেন, হে ওমর, আমি আমার জিহ্বাকে মাঝে মাঝে কষ্ট দেই, মাঝে মাঝে আমার জিহ্বাকে শাসন করি। কেন জানো? বলে, এই জীবনে যত মানুষকে বিপদের মধ্যে লাঞ্ছিত হতে দেখলাম, প্রত্যেকটা মানুষকেই তার জবান আর জিহ্বার কারণেই লাঞ্ছিত হয়ে দেখেছি। যতগুলো মানুষ এই সমাজে বিপদে পড়েছে, প্রত্যেকেই লাঞ্ছিত হয়েছে তার জিহ্বার কারণে। আমি আল্লাহর নবী তোমাকে জান্নাতের গ্যারান্টি লিখে দিয়ে দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। রাসূল বলেছেন, তুমি তোমার দুইটা জিনিসের গ্যারান্টি দিবা, আমি তোমাকে আল্লাহর জান্নাতের গ্যারান্টি দিয়ে দিব। সুবহানাল্লাহ। কি নবী বলেন? তোমার দুই চোয়ালের মাঝে যে জিনিসটা আছে, অর্থাৎ জিহ্বা, তুমি এই জিহ্বার গ্যারান্টি আমাকে দাও। কিভাবে? যে তুমি কোনোদিন জিহ্বা দিয়ে অশ্লীল কথা বলো নাই, তুমি কোনোদিন জিহ্বা দিয়া কোনো নেতার পাচাটা গোলামি করো নাই, তুমি কোনোদিন জিহ্বা দিয়া কারো গীবত আর শিকায়েত করো নাই, এই গ্যারান্টি আমাকে দাও। তুমি জিহ্বা দিয়া মিথ্যা বলো নাই, গ্যারান্টি আমাকে দাও। এটা হলো এক নাম্বার। দুই নাম্বার, তুমি তোমার দুই পায়ের মাঝে যে জিনিস আছে, যেই আল্লাহ পাক যে বস্তু দিয়েছে, অর্থাৎ লজ্জা স্থান,
এই দুই রানের মাঝে যে লজ্জা স্থান থাকে, রসুল বলেন এটার গ্যারান্টি আমাকে দাও। অর্থাৎ দুই চোয়ালের মাঝে আর দুই উড়ুর মাঝে বান্দাকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, কেউ যদি তার লজ্জা স্থান আর জিহ্বা এই দুটা জিনিসের গ্যারান্টি রসুলকে দেয়, আল্লাহ নবী বলেন ওই ব্যক্তিকে আমি নবী জান্নাত লিখে দিয়ে দিব গ্যারান্টি। তার মানে যার জিন্দগিতে কোনোদিন জিহ্বা দিয়ে এলোমেলো কোনো কথা নাই, অথবা যার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ লজ্জা স্থান দিয়া কোনো জেনা করে নাই, এই দুই জিনিসের গ্যারান্টি কেউ দিবে তো আল্লাহ নবী জান্নাতের গ্যারান্টি দিয়ে দিচ্ছেন। কিন্তু এই দুই জিনিসের গ্যারান্টি মানুষ দিতে পারে না, যার কারণে জান্নাত কঠিন। অধিকাংশ মানুষের জবানের ঠিক নাই, হয়তো মিথ্যা বলে, নয়তো গীবত করে, নয়তো শিকায়েত করে, নয়তো জবান দিয়া আরেকজনের দালালি গোলামি করে, অথবা জিহ্বা দিয়া গালিগালাজ অসভ্য কথাবার্তা বলে। অধিকাংশ মানুষই জিহ্বার গুনায় জড়িত, আর অধিকাংশ মানুষই লজ্জা স্থানের গুনায় জড়িত, যার কারণে জান্নাত কঠিন। এ কারণে রসুল দুইটা জিনিসের গ্যারান্টি দিতে বলেছেন, জিহ্বা আর লজ্জা স্থান। যার জিহ্বার গ্যারান্টি থাকে না, ওই বান্দার সম্মানের গ্যারান্টিও আল্লাহ রাখেন না, সম্মান নষ্ট হয়ে যায়। কারণ এই জমিনে যত মানুষ বিপদে পড়েছে তার জবানের লাগাম না থাকার কারণে পড়েছে। এই কারণে হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি জবান যত কম নাড়াবে ও তত নিরাপদ। আল্লাহ রসুল বলেন মান সমাদা নাজা অথবা মান সাকাতা নাজা। রসুল বলেন জবানের যদি কেউ চুপ রাখে, জবানকে জিহ্বাকে নিরাপদ রাখে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকে দুনিয়াও নাজাত দিয়া দেন, আখিরাতেও নাজাত দিয়া দেয়। শুধু তাই না, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আল মুসলিমু মান সালিম আল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। আল্লাহ রসুল বলেন প্রকৃত একজন মুসলমান যদি কেউ নিজেকে দাবি করে, ওই মুসলমানটা যেন তার হাত থেকে অন্য মানুষকে নিরাপদ রাখে, আর তার জবান দিয়া অন্য কোনো মানুষকে নিরাপদ রাখে। হাত দিয়ে আঘাত করবে না, বান্দাকে কষ্ট দিবে না। আল্লাহ নবী ডাক দিয়া বলেন অথবা জবান দিয়া কাউরে কষ্ট দিবে না। জবান যেন নিরাপদ থাকে। যার জবান ঠিক নাই ওই বান্দাকে মুনাফিক বলে। অর্থাৎ জবান দেয় একটা, করে আরেকটা। এই জবানের বর খেলাফে আমার দেশের অধিকাংশ নেতাদের ভিতরে আছে, ঠিক কিনা জোরে কর। জবান দেয় ঠিকই কিন্তু মানে না। আসলে এগুলো জবান দেওয়া না, ভোট পাওয়ার ধান্দা। কথা কয় ঠিক কিনা? বড় গলায় কয় কথা, রাতারাতি হয় নেতা। বড় গলায় কয় কথা, রাতারাতি হয় নেতা। আকাম কুকাম সব করিয়া গড়ে নেতায় আস্তানা। আসলে সব পেট পূজা আর ভোটটা নে আর বাহানা। কি বলেন, আছে না নাই? নেতার গলায় ফুলের মালা পড়ায় যে কত জনে, নেতার প্রশংসা করিয়া আগুন ঝরায় ময়দানে। স্লোগান দেয় নেতার নামে, স্লোগান দেয় নেতার নামে, নিজে হইয়া দিওয়ানা। আসলে সব পেট পূজা আর ভোট্টা নে আর বাহানা। আসলে সব পেট পূজা আর ভোট্টা নে আর বাহানা, ঠিক কিনা? আমার নবী বলেন আয়াতুল মুনাফিকি সালাস, ইদা হাদাসা কাযাবা ওয়া ইদা ওয়াআদা খলাফা ওয়া ইদা তুমিনা খানা। আল্লাহর নবী বলেন মুনাফিকের আলামত হলো তিনটা। এক নম্বর, মুনাফিক যারা তারা এই তিনটা আলামতের মধ্যে মুনাফিকের অন্যতম আলামত হলো জবান দিয়া যেটা বলে ওটা ঠিক মতো পালন করে না। অর্থাৎ জবানের হেরফের যার হয় ওই বান্দার ইজ্জত ঠিক থাকে না। কথা দিয়া কথা না রাখলে কয় না তুই বেটা মুনাফিক, কথা দিয়া কথা রাখোস না, তার মানে ওর জিহ্বা ঠিক নাই। ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব এই কারণে বলছেন জবান দিয়া জবান ঠিক রাখবা, নয়তো মুনাফিক হয়ে যাবা। জবান দিয়া কাউরে কষ্ট দিবা না, আঘাত দিবা না, কথা বলবা না। এই জন্য হযরত সিদ্দিক আকবর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মাঝে মাঝে তার জিহ্বাটাকে টেনে টেনে বের করতেন। খুব বুঝবেন, আবু বকর সিদ্দিকের মতো একজন এত বিশাল বড় সাহাবী, যেই সাহাবীটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন
এই আবু বকরটা এমন দামি, আল্লাহর নবী আর আবু বকরকে যদি একসঙ্গে রাখা হয়, আয়নার এক পিঠে আল্লাহর নবী মুহাম্মদ, আর এক পিঠে আবু বকর সিদ্দিক থাকবে। সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মাঝে মাঝে জিহ্বাটা বের করতেন, জিহ্বাটা এই পর্যন্ত টান দিয়া বের করে একবার ডানে নেন বামে নেন, আবার সামনে পিছনে নিয়ে জিহ্বাটাকে আঘাত দেয়। হযরত আমিরুল মুমিনিন ওমর ফারুক ডাক দিয়া বলে, হ্যাঁ আবু বকর, বুঝলাম না কাহিনী কি, আপনি বারবার আপনার এই জিহ্বাটাকে ডানে নেন বামে নেন সামনে নেন পিছনে নেন, এটার কারণটাকে একটু জানতে চাই। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলেন, হে ওমর, আমি আমার জিহ্বাকে মাঝে মাঝে কষ্ট দেই, মাঝে মাঝে আমার জিহ্বাকে শাসন করি। কেন জানো? বলে, এই জীবনে যত মানুষকে বিপদের মধ্যে লাঞ্ছিত হতে দেখলাম, প্রত্যেকটা মানুষকেই তার জবান আর জিহ্বার কারণে লাঞ্ছিত হয়ে দেখেছি। যতগুলো মানুষ এই সমাজে বিপদে পড়েছে, প্রত্যেকেই লাঞ্ছিত হয়েছে তার জিহ্বার কারণে। বেশি কথা বলা লাগে না, খালি জবান দিয়ে একবার বলছে রাজাকার, তো ক্ষমতার পতন হয়ে গেছে। বেশি কিছু বলতে হয়েছে, বেশি কিছু লাগে না। এই জন্য জবানের যার ঠিক নাই তার ক্ষমতারও ঠিক থাকে না। জোরে বলেন ঠিক কিনা? জবানের যার ঠিক থাকে না তার সম্মানের ঠিক থাকে না। জবানের যার ঠিক থাকে না ওই বান্দার ইজ্জতের ঠিক থাকে না, মানুষ তার সম্মান করে না, দাম দেয় না। এই কারণে মুসলমান নবীর উম্মত, আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে জবানের হেফাজতের কথা বলেছেন, ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। ঈমানদার যারা, তারা তাদের জবানের হেফাজত করে। ঈমানদার অসভ্য কথা থেকে নিজেকে বাঁচায়, ঈমানদার খারাপ কথা থেকে, গালিগালাজ থেকে, মিথ্যা কথা থেকে নিজেকে হেফাজত করে। এটা ঈমানদারের অন্যতম গুণ। এই মুসলমান বুঝবেন, সমাজের ভিতরে ইমানদার এক দল, বেঈমান আরেক দল। ইমানদার যারা আছে তারা ঘুষ খায় না, ইমানদার যারা আছে দুর্নীতি করে না, ইমানদার যারা আছে সুদের টাকা দিয়ে বাড়ি করে না। কিন্তু ইমানদাররা 5 ওয়াক্ত নামাজ পড়লেও ইমানদাররা নামাজের পর ইবাদত মনে করে গীবতের মধ্যে যুক্ত হয়, আছে না নাই? গীবত শেখায়াতে লিপ্ত হয়, এবং এই গীবতের গুনাহটা ইমানদারদের জন্য একটা পছন্দনীয় গুনাহ, যেটাকে গুনাহ মনে করে না, ইবাদত মনে করে করে। ও মনে করে আমি আরেকজনের গীবত করতেছি, তার ভিতরে তো আছেই, তো বললে সমস্যা কি? এই দোষটা তো তার ভিতরে আছে, আমি বললে কি দোষ? মানুষ তো জানেই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা আজমাইনদেরকে ডাক দিয়া বলেন, তোমরা কি গীবত কাকে বলে জানো? সাহাবা আজমাইনদের আদব ছিল, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি কোনো প্রশ্ন করতেন তাদেরকে, জানো নাকি? এই প্রশ্নের জবাবে আল্লাহ রসুলের সাহাবা একরাম বলতো, আল্লাহু আ'লাম ওয়া রাসূলু, আল্লাহ এবং আল্লাহর পয়গম্বর এটা খুব ভালো করে জানে। এ মুসলমান নবীর উম্মত, সাহাবা একরামরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা জানি না, আপনি আপনার মালিক ভালো জানেন। আমার নবী ডাক দিয়া বলেন, আরে গীবত হলো এমন একটা জিনিস, তুমি তোমার কোনো ইমানদার ভাইয়ের অগোচরে ওই ইমানদার ভাইয়ের এমন কোনো দোষ ত্রুটি নিয়ে কথা বলা, যেটা ইমানদার ভাই যদি শুনে তাহলে কষ্ট পায়। আল্লাহ রাসূল বলেন, যিকরুকা আখাকা বিমা ইয়াকরাহ, অর্থাৎ তোমার কোনো ইমানদার ভাই তোমার এমন আলোচনায় কষ্ট পায়, ওই আলোচনার নামটাই হলো গীবত। সাহাবা একরাম ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, এটা যদি গীবত হয় আর ওই ব্যক্তির ভিতরে ওই অন্যায় যদি থাকে, আল্লাহর রাসূল যদি তার ভিতরে অন্যায়টা থাকে, দোষটা থাকে, তাহলেও কি গীবত হয়? আল্লাহর পয়গম্বর ডাক দেয়া বলেন, শোনো, যদি তার ভিতরে ওই গীবতের যেই গুণটা আছে ওইটা যদি তার মধ্যে থাকে তাহলেই তো গীবত। আর ওই অন্যায়টা যদি তার মধ্যে না থাকে তাহলে সেটাকে গীবত বলা চলে না, সেটা হলো অপবাদ। অর্থাৎ কি বুঝলাম?